আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা আরো একটি ইংরেজি পর্ব, যেখানে আমরা জানবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ বা বাক্য। সো আমরা শুরু করি। আর আমাদের এই পর্বে আমরা প্রথমেই যেটি বলছি সেটি হচ্ছে যে কি হয়েছে। কি হয়েছে মানে অলরেডি হয়েছে, মানে পাস্ট টেন্স। হোয়াট হ্যাপেন্ড আমরা বলেছি, বা কি হয়েছিল আমরা বলতে পারি। দেন যদি বলি কি হয়েছে বা কি হয়েছিল, তাহলে আমরা বলবো হোয়াট হ্যাপেন। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছিল বা কি হয়েছে। আমরা এটাও বলতে পারি যে হোয়াট হ্যাভ হ্যাপেন্ড, হোয়াট হ্যাভ হ্যাপেন্ড, এটাও আমরা বলতে পারি। হোয়াট হ্যাপেন্ড আমরা সাধারণত পাস্ট টেন্স বা অতীতকালের অর্থে ব্যবহার করে থাকি। সো হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে আমরা বলতে পারি। সো আপনি কি আমাকে ডেকেছিলেন? আপনি ডেকেছিলেন, আপনি ডেকেছিলেন। সো আপনি ডেকেছিলেন, এটি হচ্ছে পাস্ট টেন্স। আপনি কি আমাকে ডেকেছিলেন? সো ইউ হ্যাড, মানে আপনি করেছিলেন কোনো কিছু। ইউ হ্যাড আস্ক ফর মি, আমাকে ডেকেছিলেন। আস্ক, আস্ক ফর মানে ডাকা, আস্ক ফর জিজ্ঞাসা করা। সো হ্যাড ইউ আস্ক ফর মি, আমরা বলতে পারি হ্যাড ইউ আস্ক ফর মি, আপনি কি আমাকে ডেকেছিলেন। হ্যাড ইউ আস্ক ফর মি, হ্যাড ইউ আস্ক ফর মি, আপনি কি আমাকে ডেকেছিলেন। তাহলে আমরা বলছি আপনি কি আমাকে ডেকেছিলেন, এর ইংরেজি হচ্ছে হ্যাড ইউ আস্ক ফর মি, আপনি কি আমাকে ডেকেছিলেন। রাইট। সো আমি যদি বলি যে আমি কি যেতে পারি, আমি কি যেতে পারি। সো আমি যেতে পারি, আই ক্যান গো, বা আমরা বলতে পারি আই মে গো। সো মে আই গো বা ক্যান আই গো, মে অথবা আমরা ক্যান ব্যবহার করতে পারি। ক্যান আই গো, আমি কি যেতে পারি। মে আই গো অর ক্যান আই গো, আমি কি যেতে পারি। তাহলে আমরা বলবো মে আই গো অথবা ক্যান আই গো, আমরা বলতে পারি আমি কি যেতে পারি। দেন আমরা পরের যে বাক্য, সেখানে বলছি আমিও আসবো, বা আমি কি তোমার সঙ্গী হতে পারি। আমিও আসবো বা আমি কি তোমার সঙ্গী হতে পারি। সো মে আই, আমি কি পারি, অ্যাকম্পানি ইউ, অ্যাকম্পানি মানে সঙ্গী হওয়া, অ্যাকম্পানি, অ্যাকম্পানি ইউ মানে তোমার সঙ্গী হওয়া। সো মে আই অ্যাকম্পানি ইউ, আমি কি তোমার সঙ্গী হতে পারি। আমি কি নিয়ে আসবো, আমি কি নিয়ে আসবো। সো আমি নিয়ে আসবো আই উইল বা উইল আই, আমরা বলবো উইল আই ব্রিং, ব্রিং মানে আনা, বি আর আই এন জি, ব্রিং, ইহা। সো উইল আই ব্রিং ইট অর শ্যাল আই ব্রিং ইট, আমরা বলতে পারি। উইলও বলতে পারি, আমরা শ্যালও বলতে পারি। আয়ের সাথে সাধারণত শ্যাল হয়, সো আমরা শ্যাল বলতে পারি। শ্যাল আই ব্রিং ইট অথবা উইল আই ব্রিং ইট। যদিও এখনো আমরা সাধারণত কমনলি উইল ব্যবহার করি, বাট আয়ের সাথে শ্যাল ব্যবহার করা যায়, আমরা এটা বলতে পারি। আপনার নাম কি জানতে পারি, আপনার নাম কি জানতে পারি, আপনার নাম কি জানতে পারি। সো মে আই নো ইয়োর নেম, এটাও বলতে পারি। আমরা বলতে পারি মে আই নো, আমি কি জানতে পারি, ইয়োর নেম, আপনার নাম, আমি কি আপনার নাম জানতে পারি। অথবা আমরা এটাও বলতে পারি হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর, হোয়াটস ইয়োর নেম অথবা ইয়োর গুড নেম, আমি কি আপনার নাম জানতে পারি। সো হোয়াটস ইয়োর গুড নেম অর হোয়াটস ইয়োর নেম, হোয়াটস ইয়োর নেম, অর আমরা বলতে পারি মে আই নো ইয়োর নেম। আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, এই ধরনের বাক্য যখন আমরা ট্রান্সলেট করি তখন বলি হাউ মানে কেমন, আর ইউ মানে তুমি বা আপনি। সো আপনি কেমন আছেন, এর ইংরেজি হচ্ছে হাউ আর ইউ, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, হাউ আর ইউ। বুঝেছো তো, বুঝেছো তো, বা আপনি কি বুঝেছেন, আমরা যদি এরকম বলি তাহলে বলবো ডিড
ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি বুঝেছেন বা তুমি কি বুঝেছো বা বুঝেছো তো? না বুঝিনি, না বুঝিনি। দেন আমরা বলবো নো, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। না আমি বুঝিনি, না আমি বুঝিনি। আন্ডারস্ট্যান্ড, না আমি বুঝিনি। সাহেব ভিতরে আছেন অথবা স্যার কি ভিতরে আছেন? সাহেব বা স্যার আমরা যদি বলি, এক এক দেশে এক এক ধরনের শব্দ ব্যবহার হয়। সো আমরা যদি বলি সাহেব কি ভিতরে আছেন বা স্যার কি ভিতরে আছেন বা বস কি ভিতরে আছেন, তাহলে বলবো ইজ বস মানে সাহেব। আর আমরা যেহেতু বস বলছি তাহলে দি ব্যবহার করব। সো ইজ দ্য বস, বস ইজ দ্য বস ইন, স্যার কি ভিতরে বা বস কি ভিতরে, সাহেব কি ভিতরে, ইজ দ্য বস ইন। ওখানে কে, হু ইজ ইট আমরা বলতে পারি, হু ইজ ইট, ইহাকে। অথবা আমরা বলতে পারি হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট, ওইটাকে। সো হু ইজ ইট আর হু ইজ দ্যাট আমরা দুইটির যে কোনোটি ব্যবহার করতে পারি। কে ওখানে, কি ব্যাপার, কি ব্যাপার বা কি হয়েছে আমরা যদি বলতে চাই তাহলে বলো হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার বিষয়টা কি বা কি ব্যাপার, হোয়াট ইজ দ্য ম্যাটার বা হোয়াটস দ্য ম্যাটার আমরা এটা বলতে পারি। রবি কোথায়, রবি কোথায় মানে হচ্ছে হোয়ার ইজ রবি, রবি কোথায়, হোয়ার ইজ রবি বা রবি কোথায়, হোয়ার ইজ রবি। কেমন আছো বা তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, তাহলে বলবো হাউ আর ইউ, হাউ আর ইউ, যেটা আমরা অলরেডি বলেছি, হাউ আর ইউ, তুমি কেমন আছো। কখন এলে, কখন মানে হোয়েন, সো আমরা বলবো হোয়েন ডিড ইউ কাম, সো হোয়েন ডিড ইউ কাম। কারণ ডিড বলছি কারণ অতীতকালের কথা বোঝানো হচ্ছে, কখন এলে বা কখন এসেছো, কখন এসেছো, রাইট অলরেডি। আরম্ভ করি, আরম্ভ করি বা কাজটি কি আরম্ভ করব, সেক্ষেত্রে আমরা বলতে পারি আরম্ভ করব। আমরা বর্তমানকালে বললে ডু আই স্টার্ট, ডু আই স্টার্ট বা ডু উই আমরা বলি আরম্ভ করি, ডু উই বিগেন, বিগেন, বিগেন। অথবা আমরা বলতে পারি স্টার্ট, ডু ইউ স্টার্ট, ডু ইউ স্টার্ট, ডু ইউ স্টার্ট, ডু উই স্টার্ট বা ডু উই বিগেন। অথবা আমরা ভবিষ্যতের ক্ষেত্রে বলতে পারি শ্যাল, শ্যাল উই, শ্যাল উই স্টার্ট অর বিগেন আমরা বলতে পারি। সো এই কাজটা করবে, এই কাজটা করবে। সো এই ধরনের যখন আমরা বলি তখন সরি আমরা বলছি একটা কাজ করবে, একটা কাজ করবে। সো উইল ইউ ডু, তুমি কি করবে, ওয়ান থিং একটা কাজ। সো উইল ইউ ডু আমরা উইল ইউ বলতে পারি বা ডু বলতে পারি আগের মতো করে, উইল ইউ ডু ওয়ান থিং বা ওয়ান থিং আমরা এটা বলতে পারি। উইল ইউ ডু ওয়ান থিং, তুমি কি একটা কাজ করবে বা একটা কাজ করবে। অথবা আমরা বলতে পারি ডু ইউ ডু ওয়ান থিং, ডু ইউ ডু ওয়ান থিং, তুমি কি একটা কাজ করবে। সো আজ কি ছুটি আমরা যদি বলি আজ কি ছুটি, আজ কি ছুটি, তাহলে ইজ ইট হলিডে টুডে, আমরা বলবো ইজ ইট হলিডে টুডে, ইজ ইট হলিডে টুডে। আজ কি ছুটি বা আজ কি ছুটির দিন, ইট ইজ হলিডে টুডে, আমরা এরকম বলতে পারি। সো তুমি কি জানো, তুমি কি জানো যদি আমরা বলতে চাই তাহলে বলবো ডু ইউ নো, তুমি কি জানো, ডু ইউ নো, তুমি কি জানো, ঠিক আছে, তুমি কি জানো বর্তমান কাল।
সো এই প্রশ্নের উত্তরে হয়তো আমরা বলবো আমি জানি, যেন ইয়েস আই নো, ইয়েস ইয়েস আই নো, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। সো ডু ইউ নো, তুমি কি জানো? ইয়েস আই নো। সো এই ছিল আজকের এই আলোচনা, আজকের এই ক্লাস। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।